আগামী 1 মে মুক্তি পেতে যাওয়া একদিন সিনেমার প্রচারণামূলক অনুষ্ঠানে সাবলীলভাবে হিন্দি বলতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র কটাক্ষের শিকার হয়েছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। মুম্বাই আয়োজিত একদিন কি মেহফিল শীর্ষক একটি মিউজিক্যাল ইভেন্টে উপস্থিত দর্শক ও পাপ্পারাজিদের উদ্দেশ্যে কথা বলার সময় হিন্দি বলতে বেশ বেগ পেতে হয় অভিনেত্রীকে। এক পর্যায়ে তিনি নিজেই হাসি মুখে স্বীকার করে নেন যে তার হিন্দি ভাষা খুব একটা ভালো নয়। এই ঘটনার ভিডিও প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক, যার আজ গিয়ে পড়েছে নীতেশ তিওয়ারির বহুল প্রতীক্ষিত সিনেমা রামায়ণের উপর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নেটিজেনদের একটি বড় অংশ সাই পল্লবীর এই ভাষাগত সীমাবদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। সমালোচকদের মূল দাবি, যিনি সাধারণ মানের হিন্দি বলতে পারেন না, তিনি কিভাবে ভারতীয় মহাকাব্যের প্রেক্ষাপটে নির্মিত সিনেমায় সীতা মাতার মতো একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন। অনেক ব্যবহারকারী পরিচালক নীতেশ তিওয়ারির কাস্টিং সেন্স নিয়ে প্রশ্ন তুলে একে ভয়াবহ সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন। অনেকে আবার সন্দেহ প্রকাশ করে লিখেছেন যে হিন্দি সংস্করণে কি তবে সাই পল্লবীর কণ্ঠ ডাবিং করা হবে, কারণ তার নিজের কণ্ঠে সংলাপ শোনা নিয়ে তারা যথেষ্ট সন্দিহান। তবে কটাক্ষের পাশাপাশি সাই পল্লবীর সমর্থনেও দাঁড়িয়েছেন বহু অনুরাগী। তাদের মতে ক্যাটরিনা কাইফ কিংবা জ্যাকলিন ফার্নান্ডেজের মতো তারকারাও ক্যারিয়ারের শুরুতে হিন্দি জানতেন না, তবু তারা বলিউডে সফল হয়েছেন। সমর্থকদের যুক্তি হল, অভিনয় একটি শিল্প যেখানে অনেক সময় অভিনেতারা অন্য ভাষার সংলাপ মুখস্থ করে যথাযথ আবেগের সঙ্গে ফুটিয়ে তোলেন। সিনেমার পর্দায় তিনি যদি সঠিকভাবে সংলাপ বলতে পারেন, তবে বাস্তবে তিনি কতটা হিন্দি জানেন তা অবান্তর। গায়করাও যেমন অর্থ না জেনে অন্য ভাষায় গান গাইতে পারেন, তেমনি একজন দক্ষ অভিনেত্রী হিসেবে সাই পল্লবীও সফল হবেন বলে তাদের বিশ্বাস। বিতর্ক ছাপিয়ে আমির খান প্রোডাকশনস এর ব্যানারে নির্মিত একদিন সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে। সুনীল পান্ডে পরিচালিত এই রোমান্টিক ড্রামায় আমির পুত্র জুনায়েদ খানের বিপরীতে দেখা যাবে সাই পল্লবীকে। 2016 সালে থাই সিনেমা ওয়ান ডে রিমেক হিসেবে তৈরি হওয়া এই ছবিতে এক সহকর্মীর প্রতি যুবকের একতরফা প্রেমের গল্প উঠে আসবে। ভাষাগত বিতর্ক সত্ত্বেও সাই পল্লবীর অভিনয় দক্ষতা এই সিনেমায় কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই তাকিয়ে সিনেমা প্রেমীরা।